নমস্কার। আজকে বুধ গ্রহ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ, যুবরাজ বুধ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। এই বুধ গ্রহ আপনার মীন রাশিতে প্রবেশ করবে 11 এপ্রিল। সুতরাং মীন রাশিতে বুধ গ্রহ নিচস্থ হয়, কিন্তু বুধ গ্রহ যে নিচস্থ হচ্ছে তা সত্ত্বেও কিন্তু এখানে রাজযোগ সৃষ্টি হবে। কিছু কিছু ক্ষেত্রে রাজযোগ সৃষ্টি হবে। মীন রাশিতে গোচরের সময় বৃহস্পতি বুধের কেন্দ্রস্থানে মিথুন রাশিতে গোচর করবে এবং যার ফলে নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ বৃহস্পতি হচ্ছে বুধের ঘরে, বুধ রাশি বৃহস্পতির ঘরে, এর জন্য নিচভঙ্গ রাজযোগ গঠিত হচ্ছে। মীন রাশিতে এই যে চতুর্গ্রহী যোগ তৈরি হবে, সুতরাং এখানে কিন্তু কিছুটা হলো বুধায়িত্বে পুরো হচ্ছে না, কিছুটা হালকা বুধের সাথে রবি একটা জুতি তৈরি হচ্ছে, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। সুতরাং এটা চলুন তাহলে জেনে নি এই যে বুধ যে গোচর 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। আপনার রাশির ক্ষেত্রে কি দিচ্ছে, আপনার রাশি কতটা এর জন্য উপকৃত হচ্ছে, চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে। কিন্তু আপনি বলবেন, দাদা বুধটা আমার কোথায় আছে? আপনার ছকে তো দেখলাম বুধের জায়গা হচ্ছে এইটা, এই হচ্ছে বুধ, এই হলো বুধের, আমাদের স্মল ফিঙ্গার, তার নিচে হচ্ছে বুধ। এটা হচ্ছে বুধের যা। আপনি দেখবেন আপনার বুধের জায়গাটা তাল খেয়ে গেছে, ডাউন হয়ে গেছে, নাকি টোপা হয়ে উঁচু আছে, এটা সামান্যভাবে বুঝিয়ে দিলাম। অনেকে আমাকে বলছে হাতটা দেখে একটু বলুন। দেখবেন বুধের এখানে কিছু আপার রেখা উঠছে, সেটা অবশ্যই অনেক ভালো। আবার অনেকে দেখবেন স্মল কিছু রেখা নিচের দিয়ে নেমে যাচ্ছে, সেটা সবসময় যে খারাপ হবে তা নয়, সেটা আপনার সিচুয়েশনে যে কি এফেক্ট দিচ্ছে। এইটা হচ্ছে বুধের জায়গা। আপনি ছকে যদি বুধের সিচুয়েশন খারাপও থাকে, হাতে যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে না, আপনি অনেক কাজে সাকসেস পান। কারণ হাত বলি মনের আয়না, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না। এই বুধের সিচুয়েশন আপনার হাতে ভালো থাকে, আপনি ভালো ক্ষুরোদার বুদ্ধি হবে, আপনার অঙ্কশাস্ত্র ভালো হবে, লোককে ভালো কনভিন্স করতে পারবেন আপনি। এবার বলেন যে দাদা আমি হাতটা আমার নয় দেখতে পেলাম না, তাহলে ফেস রিড করে কি করে হবে? আমি নিজের ফেসটা দিয়ে বলাটা আমার ঠিক হবে না। আপনি যখন ফেসটা ছবিটাতে পাঠিয়ে দেবেন, আপনাকে ফোনের কনসালটেন্সি, তখন আমি বলে দেবো আপনার বুধের জায়গাটা কোথায়। শুধু একটা অ্যাস্ট্রোলজি বিচার করতে শুধু ডেট অফ বার্থ দরকার হয় না। আমার থেকে প্রেডিকশন নিতে গেলে, বারবার রিপিটেডলি বলছি, আমার থেকে প্রেডিকশন নিতে গেলে খরচ সাপেক্ষ নিতে পারলে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন আপনার দেওয়ার দায়িত্বটা আমার, নেয়ার দায়িত্বটা আপনার, দেওয়ার দায়িত্বটা আমার। এটা মাথায় রাখবেন, তাহলে আপনাকে আমি সেভাবে প্রেডিকশন এতটাই ভালোভাবে দেব, আপনি খালি শুনে আপনি কতটা ইমপ্রেসড হবে দেখবেন। সুতরাং আপনাকে তার জন্য কি করতে হবে? আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনি যে কোনো ধর্মের, যে কোনো জায়গার, যে কোনো রাজ্যের, যে কোনো রাষ্ট্রের লোক হন, বাংলাদেশের জন্য বলছি, আপনারা কিন্তু এখন আমাকে গাইড করতে পারছেন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবো, কিভাবে কি করবো। নয় আপনাদের আমার কলকাতায় আসতে হবে, আর নয়তো আমার পক্ষে বাংলাদেশে যে এই মুহূর্তে সম্ভব নয়, এছাড়া উপায় নেই। আপনারা যে বিকাশের সিস্টেম বলছেন, আমাদের ভারতবর্ষের সিস্টেমে সেই বিকাশ হচ্ছে না। যাই হোক, সেটা আপনারা বুঝে নিয়ে করবেন। অন্য সবার ক্ষেত্রেই বলছি, সব দেশের সাথে হয়, আমি সবাইকে সার্ভিস দিচ্ছি। এই যে বুধের সিচুয়েশন, বুধ যে গোচর করছে মীন রাশিতে, নিচভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন একটু আলোচনা করি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই একাদশ ঘরে এই বুধের গোচর বা এই রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং আপনার জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো আসছে। আপনার অনেক কাজ, না হওয়া কাজ আপনার কিন্তু এই সময় হয়ে যাবে। আপনার কনভিন্সিং পাওয়ার বাড়বে। আপনি যে লোককে যে কথা বলবেন, সেই লোক সেই কথা আপনার রাজি হবে। আপনার শত্রু আপনার দমন হবে, শত্রু আপনার বিরুদ্ধাচরণ করতে হবে। যত আপনার শত্রু আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করুন, তারা বেশি মাথা চাড়া দিতে পারবে। বিশ্বাসে এই সময়টা যথেষ্ট সাপোর্টিং হবে। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে আছে, আইনি ঝামেলায় ফেসে আছেন, অর্থে যেটা পড়ে আছে, আপনি কিন্তু এখানে লাভবান হতে পারবেন। এই সময় আর্থিক অবস্থা যথেষ্ট ডেভেলপ করবে, আপনার ব্যবসা আপনার ডেভেলপ হবে, ব্যবসার সম্প্রসারণ হবে। আপনি এই সময় যে বিনিয়োগ করতে যাও, ইনভেস্ট করে, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং এই সময় কিন্তু পরিবারের সাথে যথেষ্ট সুসম্পর্ক, পরিবারের সাথে, আপনার সন্তানের সাথে, ফ্যামিলির যে ছোট ছোট মেম্বার, তাদের সাথে অনেকটা সময় কাটাবেন। এই সময় কিন্তু আপনার
রাজ্য হওয়ার মানে মীন রাশির নিচমঙ্গল রাজ্য হওয়ার কারণে আপনার আয় কিন্তু হঠাৎ দিতে নতুন কোনো রাস্তা খুলে যাবে, এবং এই সময় কিন্তু আপনার ব্যবসা সূত্রে এবং কর্মসূত্রে একাধিক আপনার ট্রাভেল করতে হবে, অনেক পরিশ্রমী হতে হবে, পরিশ্রম করে আপনি লাভ পাবেন। অনেক সময় পরিশ্রম করে লাভ পাবেন, আপনি কিন্তু পরিশ্রমে লাভ পাবেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে যে সমস্যা চলছিল সে ধীরে ধীরে কিন্তু সেই সমস্যাটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অনেকে অনেক রকম ঝামেলায় নানান সময় জর্জরিত হয়ে যাচ্ছে, কেন সাংসারিক ঝামেলা সব ফ্যামিলিতে একটা কম বেশি রয়েছে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, বা যারা রিলেশনে জর্জরিত হয়েছে, হয়তো 5-6 বছর রিলেশনে রয়েছেন, এখনো অনেকে হয়তো ব্রেকআপ নিতে চাইছেন, হয়তো এক পক্ষ বলছেন আমি ব্রেকআপ করবো না, আরেকজন বলছেন আমি তোমার কাছে আর থাকতে চাইছি না। এই যে জায়গাটা, এই যে বশীকরণের জায়গাটা, আমি বশীকরণের কথা মিডিয়াতে বলা উচিত না, আমার কেউ কেউ বলতে পারতো আপনি এতটাই ভালো করেন, আপনি একটু মিডিয়াতে বলুন কথাটা। তার জন্য বলছি, যদি না ভেঙে শেষ মুহূর্তটাও একবার কিন্তু ট্রাই আপনি করতে পারেন। দীর্ঘদিন রিলেশন, মনে করো আপনার সে ছেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ অনেকটা দিন হয়ে তাহলে একটু ডিস্টার্ব হতে পারে, তাহলে অতটা আমি না এগোতে পারি, আমি দেখে দেবো সিচুয়েশনটা কি, অবশ্যই তার ফিসটা কিন্তু নেবো মাইন্ডলি। কিন্তু যদি সদ্য আপনি মনে করেন সারা জায়গা তৈরি হচ্ছে, আপনি সেটা জোড়া লাগানোটা জায়গা তৈরি করতেই পারেন। তৈরি করতে আপনি মনে করেন বিবাহিত রিলেশন সম্পর্কে আছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ছেড়ে চলে যেতে চাইছে, আপনি ছাড়তে চাইছেন না, সেই জায়গাটা কিন্তু আপনি রেকটিফাই করে নিতে পারেন তার অজান্তে, তাকে জানিয়ে এটা করলে হবে না, কিন্তু রিপিটেডলি বলছি। বা আপনি আইনের ঝামেলায় জর্জরিত হয়েছেন দীর্ঘদিনে, সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারছেন না, ভাই ভাই অশান্তি, মন ফ্যামিলিতে আছেই, অনেকের ফ্যামিলিতে সম্পত্তি একটা বিশাল অশান্তিতে রয়েছেন, সম্পত্তিটা বিক্রি করতে পারছেন না, সেটাও কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন তন্ত্র মতে। এরকম ছোট ছোট যে প্রবলেমগুলো আমরা ফেস করি প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক জীবনে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে তন্ত্রের মধ্যে বেরিয়ে আসতে হবে। অবশ্যই তার জন্য কি করতে হবে, যদি আমাকে ভরসা লাগে, বিশ্বাস লাগে, 29 বছর 30 বছর হয়ে গেল, যারা লক্ষ লক্ষ লোক আমার থেকে সার্ভিস নিয়েছেন, তারা জানেন আমি কতটা সহানুভূতিশীল হয়ে কাজটা দিই, কিন্তু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। এক একজনের কাজ মানে তুরন্ত রেজাল্ট পেয়ে যায়, একজন একটু দিয়ে, কেন কেউ হয়তো আপনার বিরুদ্ধে কোনো কাজ করেছে, সেটা কাটিয়ে নিয়ে আবার আপনাকে সেই পথে এগোতে হয়। আপনি কাউকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসতো, আপনি চেনে না সেরকম হলে হবে না, আপনাকেও সে ভালোবাসতো, সেও তো অন্য কারোর রিলেশনে আবার জর্জরিত হয়ে গেছে, তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের রিলেশনে চলে এসছে, সেটাকেও আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। এগুলো করা যায় তন্ত্রমতে, আলবাত করা যায়। অবশ্যই তার জন্য কি করতে হবে, যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই আমার যে বুকিং নাম্বার রয়েছে, এটা কোনোদিনও চেঞ্জ হবে না, কোনোদিনও পরিবর্তন নয়, সুতরাং এই নাম্বারে ফোন করে আমি বা আপনার সহকর্মীর সাথে আপনি কথা বলে নিন। নমস্কার, ভালো থাকবেন।